হতে পারবে না। মারে দুনিয়ার জমিনের মধ্যে যত আল্লাহর ওলিকে দেখা যায় রে মা, সমস্ত ওলির জীবনের মধ্যে চারটা গুণ সিফাত পাওয়া যায়। চারটা গুণ সিফাতের মধ্যে এক নম্বর গুণ সিফাত ছিল সমস্ত ওলির মা আল্লাহ ওয়ালা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। জামানার একজন ওলি ছিলেন রে বন্ধু, জামানার ওলি ছিলেন শেখ ফরিদ। শেখ ফরিদ এমন আল্লাহর ওলি ছিল রে, যদি কোনোদিন রাস্তা দিয়ে চলাফেরা করতো, যেই রাস্তা দিয়ে শেখ ফরিদ চলতো, চলতে 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 মুসলমান যদি শেখ ফরিদকে কোনো গায়ের কমে তার মুখের চেহারাটা দেখতো, দেখার লগে লগে শেখ ফরিদের কাছে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আর এত বড় আল্লাহর ওলি ছিল, শেখ ফরিদের চেহারা যদি কোনো গায়ের কমে দেখতো, কালমা পড়ে মুসলমান হয়ে যেত। একদিন, দুই দিন, তিন দিন চলে যায়। কিছুদিন যাওয়ার পর ওই গ্রামের কতগুলো মাতাব্বর থাকে, মাতাব্বর কিন্তু খবর পাইল আমার গ্রামের বেশিরভাগ মানুষ শেখ ফরিদের কাছে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার গ্রামের মানুষ শেখ ফরিদের কাছে চেহারা দেখিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার শেখ ফরিদের বিচার নিয়ে ওই তিনজন চারজন মাতাব্বর, বড় যেটা মাতাব্বর গাঁও বুড়া থাকে, ওর কাছে বিচার দিল, নালিশ দিল যে আমার গ্রামের মধ্যে শেখ ফরিদ থাকে, শেখ ফরিদ গ্রামের মধ্যে চলাফেরা করে, আর শেখ ফরিদের চলাফেরা করার দরুন তার চেহারা যেই মানুষগুলো দেখে, ওই মানুষগুলো কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই বিচারটা আমরা আপনাকে দিলাম, বিচার আমরা চাই। কেন কি তাজাল্লি শেখ ফরিদ বাহির করে দেয় রে মা, কান খুলে শুনে নাও রে মা। শেখ ফরিদকে যখন বিচারের মধ্যে ডাকা হলো, শেখ ফরিদ অমুক দিন তুমি অমুক ময়দানে চলে আসো। অমুক ময়দানে ডাকা হলো, শেখ ফরিদকে বিচারে, শেখ ফরিদের বিচার হয়। দেশের সমস্ত লাইনের মানুষ হাজির হয়ে গেল। এ বন্ধু, যদি এই জায়গায় কোয়া হয় আগামীকাল 11টার সময় এই মসজিদের ইমামের বিচার হবে, কোন মাস্টার স্কুলে যাবে, কোন হালুয়ে হাল ধরে যাবে, কোন ব্যবসায়িক দোকান ধরে বাজারে যাবে, যুবক ভাইগুলো যে কামের খুব ব্যস্ত, এরা কোনোদিন কামে যাইবে, যেই তকবার মানুষ হোক না কেন রে, সমস্ত মানুষ আলিমের বিচার শোনার জন্য পাগল হয়ে যায়। শেখ ফরিদের বিচার শোনার জন্য রে ওই 70-80 হাজার লোক ওই জায়গার মধ্যে জমায়েত হয়ে গেছে। মুসলমান ওই সময় মতো শেখ ফরিদ হাজির হয়ে গেল। কিন্তু শেখ ফরিদ হাজির কেমন করে হাজির হলো? সর্বশরীরটা ঢাকা, জুব্বা দিয়ে মাথা পর্যন্ত ঢাকা। এবার দেখা যায় শেখ ফরিদ মুখটাও ঢাকিয়া নিচে, মহিলা মানুষের মতন করে মুখটা বন্ধ করে নিয়ে ওই বিচারের ময়দানের মধ্যে হাজির হয়ে গেছে। বিচারের ময়দানে হাজির হলো, ওই মাতাব্বর ডাক দিয়ে বলতেছেন, শেখ ফরিদ তুমি কেন মুখটা বন্ধ রাখছো রে? তুমি তো একজন পুরুষ মানুষ, তুমি কেন মহিলার মতো মুখটা বন্ধ করে রেখেছো? শেখ ফরিদ ডাক দিয়ে বলেন, মাতাব্বর আপনি যে আমার বিচার করতেছেন, আপনি বিচার করার জন্য আছেন, যেই জন্য আমার বিচার না 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 না, আর দেশের মানুষকে আমি আমার মুখটা দেখাবো না। শেখ ফরিদ বলে না, মুখটা খোলো, তারপর তোমার বিচার হবে। যখন এই শেখ ফরিদ মুখটা খুলে দিয়েছেন, রুমালটা সরা দিয়েছেন, ওই জায়গার মধ্যে 70-80 হাজার মানুষ একবারে কালমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। শেখ ফরিদ
মনে রে, আর আমাকে বাধা দেওয়ার কেউ নাই। খুশি মনে শেখ ফরিদ বাড়ির দিকে চলে গেল। বাড়ির দিকে যাওয়ার পর শেখ ফরিদের মা ডাক দিয়ে বলেন, বাবা ফরিদ রে, তোর মনটা কেন আজকে আমি খুশি দেখি রে বাবা, বলো। বলে, মা, এই দুনিয়ার জমিনের মধ্যে যত আমার শত্রু ছিল মা, আজকে সমস্ত শত্রু কালমা পড়ে মুসলমান হয়ে গেল। শেখ ফরিদের মা ডাক দিয়ে বলে, বাবা ফরিদ, তোমার কি এমন আমল আছে রে, যে আমলের খাতিরে সমস্ত মানুষ কালমা পড়ে মুসলমান হয়ে গেল? বলে, মা, আমি রাত্রি বেলায় উঠে মা তাহাজ্জুদ নামাজ পড়ি, কোরআনের তেলাওয়াত করি মা, আর আল্লাহর দরবারে দোয়া করি। শেখ ফরিদের মা ডাক দিয়ে বলে, বাবা ফরিদ, তোমার এই আমল কোন ওই জায়গায় কাজে আসে নাই ফরিদ রে। তোমার ওই কিসের মধ্যে পরিপূর্ণ অনুদানটা হলো আমি মার, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ফরিদ, ছোট্টবেলায় তোমার বাবা মারা যায় ফরিদ রে, আমি ওই সময় থেকে রে আমি আমার সতীত্বকে আমি হেফাজত করেছি, কোন মানুষকে আমার শরীরের কোন অঙ্গ দেখতে দেই নাই, আমি পর্দা করেছি। তোমাকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে রে আমি আল্লাহর দরবারে দাঁড়ায়া গেছি, আল্লাহকে বলছি, আল্লাহ, আমি এই তোমার রাস্তায় আমার সন্তানকে দিয়েছি, আল্লাহ তুমি আমার সন্তানকে এই জামানার শ্রেষ্ঠ ওলি বানায়া দাও। এ বন্ধু, ও পর্দালির মা, তুমি যদি আমলকারী হয়ে যাও রে মা, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও, তোমার সন্তানটাও আল্লাহওয়ালা হয়ে যাবে, তোমার স্বামীটাও আল্লাহওয়ালা হয়ে যাবে। মা রে, তুমি যদি আল্লাহওয়ালা বলতে পারো রে মা, তোমার দাম কত রে মা? নবীজির বিবি যে ছিল রে বন্ধু, হযরতে খাদিজাতুল কুবরা, উনি কিন্তু প্রথমে কালমা পড়া মুসলমান হয়ে গেলেন। এবার জান্নাতের জন্য খবর এসে গেল, হযরতে জিবরাইল এসে হাজির হয়ে গেল। জিবরাইল এসে বলেন, নবী গো, জান্নাতের একটা বাসারাত আছে, আপনার বিবি এবং আপনার বেটি দুইজনের মধ্যে একজনকে বলো, দুইজনের মধ্যে একজন দিবেন। কে এই জান্নাতের যত নারী জান্নাতে যাবে, এই জান্নাতি দোয়া নারীদের সরদারিনী কে হবে? নবীজি ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, ওই জান্নাতের নারীদের সরদারিনী হযরতে ফাতেমা হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, ও পর্দালির মা, কেন রে মা এই উপাধিটা সরদারিনী তো হযরতে খাদিজাকে দেওয়া দরকার ছিল, কারণ খাদিজা তো প্রথমে ইসলাম কবুল করেছেন, কিন্তু খাদিজাকে দিলেন না, খাদিজার বেটি ফাতেমাকে দিয়েছেন। মা রে মা, হযরতে খাদিজা মেহনত করে করে তার জীবনটা এমন বানিয়েছেন রে বাপ, হযরতে ফাতেমাও তেমন মেহনত করে করে এমন জীবন বানিয়েছেন রে বাপ। দুইজন সন্তানকে হযরতে ফাতেমা ইসলামের জন্য আল্লাহর দরবারে কবুল করে দিয়েছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মা, এই জন্য বলি রে মা, তুমি কি কোনো সময় চাও না রে মা তোমার একজন সন্তান কোরআনের হাফেজ বনুক, তোমার একজন সন্তান যেন আলেম হয়ে যায়, তুমি মারা যাওয়ার পর তোমার জানাজা নামাজটা যেন একজন আলেম সন্তান পড়ায়া দেয়। মারে, যদি এইটা এতটুকু চাও, চারটা আমল করবা রে মা। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোন মহিলা বাড়ির ভিতরে থেকে চারটা আমলের মধ্যে এক নম্বর আমল, যদি কোন মা
মা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। 2 নাম্বার ওয়া সাওমা শাহরাহা, যদি কোন মহিলা রমজান মাসে রোজাটা রাখে। 3 নাম্বার নবী আমার বলেন ওয়া আহসানাত ফারজাহা, যদি কোন মহিলা তিনি পর্দায় থাকতে পারে, যৌনাঙ্গকে হেফাজত করতে পারে। যদি কোন মহিলা 4 নম্বর আমল স্বামীর খেদমত করতে পারে। নবী আমার জানায় দেন এই 4টা আমল যেই মহিলার কাছে থাকবে, যেই মায়ের কাছে থাকবে, ওই মাটা আল্লাহর দরবারে এমন কবুল হয়ে যাবে। নবী আমার বলেন কিয়ামতের ময়দানে যেই দিন মানুষ হাহাকার হয়ে যাবে রে মা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দান যেদিন হবে, ওই দিন নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে। তোমার মা বাবা তোমার পরিচয় দেবে না, তোমার বন্ধু ভাই পরিচয় দেবে না, তোমার কোনো কেউ তোমাকে পরিচয় দেবে না। নবী আমার বলেন ওই কিয়ামতের ময়দানে ওই নারীদেরকে বলা হবে যাও যাও, জান্নাতের 8টা দরওয়াজা খোলা হয়ে গেল। যেই দরওয়াজা দিয়ে ইচ্ছা হয় ওই দরওয়াজা দিয়ে প্রবেশ করো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার বন্ধুগণ, এই জন্য আপনারাও ইনশাআল্লাহ বাড়িতে গিয়ে নিজের বিবিদেরকে, নিজের বেটিকে এই 4টা আমলের প্রতি আমল করার জন্য তাকিদ ইনশাআল্লাহ করবো। ইনশাআল্লাহ বিবি বাচ্চাকে পর্দা রাখবো। ইনশাআল্লাহ পুরুষের ঈমান হেফাজত হবে, যদি ওই বাড়ির পুরুষের ঈমান হেফাজত হবে যেই বাড়ির মহিলা পর্দায় থাকবে। কথা হচ্ছে ঈমান, ঈমান কিন্তু মারাত্মক চিজ। এই ঈমান ওই অতক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার আমার বেটি, আপনার আমার বিবি, আপনার আমার বেহেন, আপনার আমার মা পর্দায় থাকবে। যখনই আপনার বাড়ি থেকে আপনার বিবি পর্দা ছাড়া বেপর্দায় বাহির হলো, আপনার ঈমানের মধ্যে খলল পয়দা হয়ে গেল। আপনার বেটি বেপর্দা হয়ে চললো, আপনার ঈমানের খলল পয়দা হয়ে গেল। এমন করে দেখলাম আপনার বাড়ির একজন মহিলা পর্দায় থাকবে না, আপনার পরিপূর্ণ ঈমান খালি হয়ে যাবে। এই জন্য ঈমান নিয়ে যদি কবরে যাইতে চাও, পুরুষের যেমন, পুরুষের তো নামাজ প্রথমেই ফরজ, নামাজ ফরজের আগে পুরুষের কোনো ফরজ হয় না। কিন্তু মহিলাদের ফরজ, নামাজের আগত যেটা ফরজ সেটা হলো পর্দা। ওলামা ইকরাম মওজুদ আছে, আপনার ওলামা ইকরামের কাছ থেকে জিজ্ঞাসা করবেন যে কালকে তো ওই ধুবড়ির শহীদুর রহমান সাহেব উনি তো বলে গেল, হুজুর তাহলে আপনারা বলেন তো কথাটা কতটুকু পর্যন্ত সত্যি। আমার ভাই, আমার বন্ধু, আমি এই জন্যই বলতেছি যাতে আপনার আমার ঈমান হেফাজত হয়, ঈমান হেফাজত করে কবরে যাইতে পারি। এই জন্য আপনার আমার বেটি, আপনার আমার বেহেন, আপনার আমার মা, অর্থাৎ করিবের ইস্তাদার, বাইরের ইস্তাদারের মধ্যে যত আমার মহিলা আছে সমস্তকে পর্দায় রাখবো ইনশাআল্লাহ। কে কে রাখবো? 2 হাত তুলে আমার আল্লাহ দেখাই। নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করো। জোরে বলেন আমিন। চিল্লায় বলি আমিন। আমার বন্ধু, আমার ভাই, 1 নম্বর এটা। 2 নম্বর হলো আল্লাহ বয়ান করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চিল্লায় বলি সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহর ভয়ের কথা বয়ান করছি করি নাই? আল্লাহ ভয় করা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ ভয় করার সাথে ওসিলা তলব করে, এটা আল্লাহর কথা। কার কথা? ওসিলা বোঝেন? ওসিলা বুঝি তো নাকি? ওসিলা বোঝেন না? ওসিলা বোঝেন না? হ্যাঁ, কালকে বোঝেন না, হাত তোলেন তো বোঝায় দিয়ে যায় ইনশাআল্লাহ। বোঝার জন্য তো এখানে বসছি নাকি? ওসিলা হলো একটা উপায়। ওসিলা মানে উপায়, কই না? এরা কোন উপায়ে পার হয়? নাও আছে, নাও দিয়ে পার হয়। এলা নাও নাই, কি করো? কাটো নানি ভিড়ে বানান। আপনারা কি কন? ভিড়ে কন? পানির মধ্যে, বানের মধ্যে তো ভিড়া, ভুইরা।
আমরা কই ভিড়ে দাও, কতটুকু পার্থক্য, আমরা কই ভিড়ে আর তোমরা যেটাই হোক এটা ওসিলা মানে উপায়। কথা একটা মনে পড়লো কয়া যায়, আমরা যখন ক্লাস 8-এ পড়ি ওই সময়ের মধ্যে আমার একজন অ্যারাবিক শিক্ষক ছিল, তিনি বলছেন মন থাকলে ছন হয়, ইচ্ছা থাকলে উপায়। মন থাকলে ছন হয়। আপনি যদি কোন নগর বেড়া যাবো, আপনার মন আছে ছন্দ বেড়ে আসছে কেমন করে যাওয়া লাগবে, আপনার মন আছে যাবার পাবেন। ইচ্ছে যদি থাকে যাবার উপায়টাও হবে, হয় সাইকেলে যাবেন, নাইলে বাইকে যাবেন, নাইলে টোটোয় যাবেন, টেম্পুতে যাবেন, দরকার হয় হাঁটিয়ে যাবেন। কথা কয় হয় না নয়? যদি মন থাকে ছন হয় কেমন করে যাওয়া হবে, আর ইচ্ছা থাকলে উপায় হয়। এই জন্য এই যে উপায় ওসিলা আল্লাহ বয়ান করতেছেন, আমার ভয় করার পর তুমি ওসিলা তলব করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি তুমি বাঁচতে চাও, তুমি একটা খেজুর হলো আল্লাহর রাস্তায় সদকা করো, দান করো। যদি তুমি একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করতে পারো, একটা খেজুরের বদলা আমার আল্লাহ দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত আমার আল্লাহ আপনাদেরকে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লা বলি সুবহানাল্লাহ। আমার বন্ধু, এই যে মজমাটাতে কায়েম হয়েছে আজকে, টাইম কিন্তু পার হয়ে যাবে, 5 মিনিট আছে। তো এই যে মজমাটা যে কায়েম হয়েছে, এত সুন্দর প্যান্ডেল হয়েছে, উলামা ইকরাম বসিয়েছে, হয়তো আমরা দূর থেকে আসছি, আপনারা আমার কোনো করিব রিশতাদার হন, রিশতাদার তো বোঝেন নাকি, সম্পর্কীয় হন। আপনার আমার সাথে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, কুটুম আছে নাকি? কোনো না। কিন্তু কোনদিন আপনারা আমাকে দেখছেন, আমি আপনাদেরকে দেখছি? দেখি নাই। কিসের খাতিরে? আজকে এই দিনের মাজমার খাতিরে আল্লাহ পাক এই জায়গার মধ্যে আনছে। আলহামদুলিল্লাহ। আমি আবারও বলি, এইরকম মাজমা, এরকম প্যান্ডেল ইনশাআল্লাহ আবারও করবেন, যাতে দুনিয়ার মধ্যে একজন আল্লাহর ওলি আছে, আপনারা 1 বছর আনতে 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 এমন একজন ওলির সাথে আপনার মোলাকাত হয়ে যাবে, যেই অলির নিসবতে আল্লাহ পাক আপনার আমার জীবনকে ধন্য করে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য প্রতি বছর মজমা করব ইনশাআল্লাহ। মজমা 1 নম্বর উদ্দেশ্য হলো নিজের গুনাহকে মাফ করে নেওয়া, আল্লাহর ভয়কে স্মরণ করা, কেমন করে ভয় হবে শিখব, ইসলামের উপর আসান তরিকা, চলার তরিকা জানবো ইনশাআল্লাহ। এই জন্য এই মজমা কায়েম করব। এই মজমা কায়েম করার জন্য ভাই আমি অল্প সময়ের ভিতরে আমি সর্বপ্রথম একজন ভাই আমি চাই যে আগামী বছর হুজুর এই মজমা যাতে হয়, আমি থাকি আর না থাকি, আমি যতদিন বাঁচিয়েছি তার মধ্যে আগামী বছর এই মজমা যাতে হয়, মরার পরে যাতে আমি নাজাত পাই, জান্নাতের মধ্যে যাইতে পারি। খাস করি এই যতক্ষণ পর্যন্ত এই জায়গায় মজমা হইতেছে, যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা এই মাইকের মতো হইতেছে, যতদূর পর্যন্ত আওয়াজ যাইতেছে, অতদূর পর্যন্ত যত কবর আছে, আল্লাহ পাক ওই কবরের আযাবকে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, যদি কোরআন ও হাদিসের আলোচনা কোন জায়গায় হয়, ওই আওয়াজ যে কবরের পর্যন্ত পৌঁছে, ওই কবরের আযাব যতক্ষণ আওয়াজ হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বন্ধ রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ, চিল্লা বলি সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাই নিশ্চয় এই অঞ্চলের মধ্যে কবরবাসী আছে না নাই? আপনার আমার মা, হয়তো কার কার মা বাবা মারা গেছে, হাত তোলেন তো দেখি, যার যার মা বাবা মারা গেছে। আরে আল্লাহ সবার মা বাবাকে জান্নাত নসিব করুক। জোরে বলেন আমিন, চিল্লায় বলি আমিন। আমার বন্ধু, এই মা বাবা যে একদিনের জন্য, যদি 1 ঘন্টার জন্য কবরের আযাব যদি বন্ধ হয়, সেটা ওরাই বোঝে যে কতটুক সময় ওরা পাইলো। এই জন্য ভাই মা বাবার জন্য এবং নিজের জন্য, নিজের নাজাতের জন্য ইনশাআল্লাহ একজন মানুষ এই জায়গায় দাঁড়ায় যাবেন। হুজুর আপনি ধুবড়ি থেকে আসছেন, আপনাদের সম্মুখে আমি বললাম ইনশাআল্লাহ আমার নাজাতের জন্য এই যে মজমা আগামী বছর যাতে হয়, তার জন্য প্যান্ডেলটা বানাইতে যতটুকু খরচ যাবে ইনশাআল্লাহ আমি দেব। কে আছেন? একজন যদি আল্লাহর বান্দা আছেন ভাই দাঁড়ায় যাবেন ইনশাআল্লাহ। হুজুর আমি প্যান্ডেল খরচাটা ইনশাআল্লাহ আমি দেব। কে আছেন? একজন ভাই। কত করে তাও প্যান্ডেল খরচা?
মাইক সেট নাই সব তো ভাই একজন যে হুজুর আমার মা বাবাকে যাতে আল্লাহ নাজাতের জরিয়া বানায় দেয়, ভাই এই মজমার জরিয়ায় যদি একজন মানুষ এই যে আজকে হাত তুললো, ইনশাআল্লাহ আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব, ওই মানুষটা যদি কোরআন শরীফ পড়ে, যতদিন ও কোরআনের তেলাওয়াত করবে ততদিন পর্যন্ত ওই মজমায় যেই মানুষটা দান করছে তার কবরের মধ্যে আল্লাহ ততদিন পর্যন্ত সওয়াব দান করবে। এই জন্য 14,000 টাকা বা 15,000 টাকা কিছুই না। একজন মানুষ ইনশাআল্লাহ বলেন হুজুর আমি আগামী বছর এই মজমাকে কোরআনের জন্য আমি 14,000 টাকা দিয়ে দেব ইনশাআল্লাহ মজমাটা। কোন বান্দা আছেন যদি আল্লাহর বান্দা, ভাই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, একদিন ধ্বংস হবে, এই দুনিয়া ছাড়া লাগবে, এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি সব ছেড়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে। যাওয়ার আগে একটু আমরা সাবান তৈরি করার জন্য হুজুর যে আমরা ইনশাআল্লাহ একজন ভাই আছেন যে আমি আমার মা এবং বাবার নামে, মা নাই বাবা নাই, মা অন্ধকার আছে বাবা অন্ধকারে আছে, ওই কবরের মধ্যে যাতে আল্লাহ মাফ করে দেয়, কবরটা জান্নাতের বাগান বানায় দেয়, আমার মা এবং বাবার নামে আমি এই প্যান্ডেলটা করায় দেবো। কে আছেন ভাই? একজন ভাই, আমি খালি একজন ভাই চাইছি ইনশাআল্লাহ দাঁড়ায় যাবে। আছেন কোন ভাই? ভাই একটা তাকবীর লাগাই সবাই, নারে তাকবীর, সবাই